টুনি, আমি তোমাকে বলেছিলাম আমার ছেলে সন্তান চাই, তুমি আবারও কিনা একটা মেয়ে সন্তান জন্ম দিলে। ছেলে সন্তান হতো আমার ব্যবসায় একটু হাত লাগাতে পারতো, এরা তো মেয়ে, এরা কি করবে? টোনা, সৃষ্টিকর্তা হয়তো এটাই চেয়েছে আমাদের মেয়ে সন্তান হোক। দেখো, মেয়েরা একদিন তোমার মুখ উজ্জ্বল করবে। রাখো তুমি তোমার আজগুবি গল্প, আমার ছেলে সন্তান চাই। যদি আমাকে দ্বিতীয় বিয়ে করতে হয় আমি তবুও করব। আমি এই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যাচ্ছি। টোনা, তুমি এসব কি বলছো বলো তো? তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও, আমি এই ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে কোথায় যাব, কি খাবো? আমি অত জানি না তোমার সন্তানদের নিয়ে কোথায় যাবে, কি করবে বা কি খাবে। আমি তো দ্বিতীয় বিয়ে করব, আমার ছেলে সন্তান চাই। আর এই বাড়িটা আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, নইলে তোমরা তো রাস্তায় ঘুরবে, তখন গ্রামের সব পাখি আমাকে অনেক খারাপ ভাববে। দয়া করো টোনা, তুমি এমনটা করো না, আমাদের ছেড়ে তুমি চলে যেও না। বাবা, আমাদের ছেড়ে যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ বাবা, আমিও তোমাকে খুব ভালোবাসি। টুনি, খবরদার বলছি, ওরা আমাকে যদি বাবা বলে না ডাকে, ওইলে আমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব ওদের। ও না, ওরা তো ছোট্ট, ওরা বুঝতে পারেনি, আর তোমাকে ডাকবে না বাবা বলে। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আমাকে যোগাযোগ করারও চেষ্টা করবে না, আর তোমার মেয়েদেরকে নিয়ে তুমি ভালো থেকো। এ কথা বলে টোনা বাড়ি থেকে বেরিয়ে যায়। আনারা, আজ থেকে তোর বাবা আর বাড়িতে ফিরবে না। মা, আমাদের একটা ভাই হলো না বলে বাবা আমাদের ছেড়ে চলে গেল। বাচ্চারা, আজ থেকে ভাববি আমি তো ওদের বাবা, আমি তোদের মা। মা, আমরা খাবো কি? ঘরে তো খাওয়ার জন্য কিচ্ছু নেই, আর বাবাও তো চলে গেল। বাচ্চারা, আমি যতদিন বেঁচে আছি তোদের খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না। আমি কাল থেকে মিতু মাসির বাড়িতে কাজ করতে যাব, আর ওদের বাড়িতে কাজ করে জয় টাকা পাবো, তাই দিয়ে তোদের পড়াশুনো আর খাওয়া দাওয়া হয়ে যাবে। ঠিক আছে মা। বাচ্চারা, বোন ঘুমিয়ে পড়েছে, আমি ওকে ওই ঘরে রেখে মিতু মাসির বাড়িতে কাজ করতে যাচ্ছি। তোরা দুজন পড়াশুনো করে খেয়ে নিস। আচ্ছা মা, তুমি যাও। বোন, মা আমাদের জন্য অনেক কিছু করেছে, আমাদের ভালোভাবে পড়াশুনো করে একটা চাকরি করতেই হবে। তুই ঠিক বলেছিস দিদি, আমাদের একটা চাকরি পেতেই হবে। তাড়াতাড়ি পড়াশোনাটা সেরে রান্নাটা সেরে ফেলবো। টুনির দুই মেয়ে পড়াশোনাও যেমন ভালো ছিল, রান্না বান্নাও অনেক ভালো ছিল। তাদের মধ্যে খুব ভালো মিল ছিল, এবং তারা সব সময় টুনিকে অনেক সাহায্য করত। মিতু বোন, তোমার ছেলের তো অনেক বই আছে, ওখান থেকে আমাকে 2-3টা বই দাও না। আমার মেয়েরা পড়াশুনো করতে চায়, কিন্তু আমার কাছে তাদের বই কেনার জন্য কোনো টাকা নেই। টুনি, তুই আমাকে এখন বলছিস? কেমন রে, আগে তো আমি তো সই ছিলাম, তুই তো আমাকে ভালোভাবেই বলতে পারিস। ডয়ার থেকে তোর কি কি বই লাগবে নিয়ে যাস। ধন্যবাদ মিতু বোন। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনির দুই মেয়ে এক সরকারি ব্যাংকে চাকরি পায়। মেয়েরা, আমি তোদের জন্য অনেক গর্ববোধ করছি। তোরা করিয়ে দেখিয়েছিস মা, কেউ বলতে পারবে না মেয়েরা কিচ্ছু পারে না। হ্যাঁ মা, আজ তুমি ছিলে বলে আমরা এত কিছু করতে পেরেছি। মা, আমাদের অফিসে যেতে হবে, আমাদের আশীর্বাদ করো মা, আমরা যদি অনেক বড় হতে পারি। আমার আশীর্বাদ তোদের সঙ্গে সব সময় আছে মেয়েরা, ভালোভাবে যেও।
একদিন টুনির মেয়েরা কাজ করে বাড়িতে ফিরছিল। হঠাৎ করে দেখতে পায় নিচে একটা পাখি অসুস্থ হয়ে পড়ে আছে। বোন দেখ, কে জানি ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। দিদি, এনার তো জ্বর এসেছে, এখন কি করা যায়? আশপাশে তো কোনো পাখিকে দেখছি না। দিদি, মা আমাদের বলেছে সব সময় সবাইকে সাহায্য করতে। চলো এনাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। আচ্ছা চল তাহলে। এ কি, আমি এখানে এলাম কি করে? আর টুনি, তুমি এখানে কি করছো? এটা কার বাড়ি? আর এরা আমাদের সন্তান নাকি টুনি? আমাদের না টোনা, আমার সন্তান এরা। আর কি হলো, তুমি তো আবারও বিয়ে করতে চেয়েছো, তুমি আবার বিয়ে করোনি? তোমার ছেলেরা কই? তোমার ছেলেরা তোমার ব্যবসার হাল ধরতে পেরেছে? টুনি, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি আর একটা বিয়ে করেছিলাম, আমার দুটো ছেলে আছে, কিন্তু ওরা সম্পত্তির লোভে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। টুনি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। তুমি দেখো, যেই মেয়েদের তুমি অসম্মান করেছিলে, যেই মেয়েদের তুমি তাড়িয়ে দিতে চেয়েছো, সেই মেয়েরা এখন এক সরকারি ব্যাংকে চাকরি করছে। টুনি, আমাকে ক্ষমা করে দাও। বাচ্চারা, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি বুঝতে পেরে গেছি মেয়েরা সব করতে পারে। বাবা, আমরা তোমাকে আর কোথাও যেতে দেব না, তুমি আজ থেকে এখানেই থাকবে। আমি থাকতে পারবো না বাচ্চারা, তোদের মা যদি থাকতে বলে থাকতে পারি। বাচ্চারা যখন বলছে তাহলে থেকেই যাও। কি মজা, কি মজা, বাবা আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। হি হি হি।